তোমরা আসতে পারো এখানে গাঁটরাশ্রেণীর পাহাড় ঝাড়গ্রাম এলাকার সবথেকে বড় পাহাড় এটা। লোকেশনটা বলে দাও। গাঁটরাশ্রেণীর পাহাড়। গাইস দেখো আমরা এখন পাহাড়ে উঠতে চলেছি। হ্যালো বন্ধুরা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আমাদের যাওয়ার কথা ছিল গাঁটরাশ্রেণী পাহাড়, আর আমরা ওদিকেই যাচ্ছি। একদম পাহাড়ের গা বরাবর আস্তে আস্তে উপরের দিকে উঠে চলেছি। দেখো আমাদের ব্যস্ততার জীবনে আমরা সবসময় ব্যস্ত হয়ে পড়ি, নিজেদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, মানে একঘেয়েমি ব্যাপারটা হয়ে যায়, তাই না? তাই এরকম একটু শরীরটাকে রিল্যাক্স করতে হয়, মাঝে মাঝে মনটাকে ফ্রি করতে হয়, ফ্রি মাইন্ডেড করতে হয়, মানে এরকম একটু একটু ঘুরতে আসতে হয়। মেন কথা এটাই। তো আমরা যাব ওই পাহাড়টাতে, যেটা সামনে দেখতে পাচ্ছ, আর ওই যে মন্দিরটা আছে ওখানে আমাদের টার্গেট রয়েছে, আমাকে যেতেই হবে। তো আমরা টার্গেট নিয়েছি, সবাই মিলে যাবই। আর যতটুকু গাড়িতে যাওয়া যায়, মানে গাড়ি পার্কিং যেখানে হবে সেখানে অন্তত যেতে হবে আমাদের গাড়িতে, তারপর বাকিটা পায়ে হেঁটেই যেতে হবে। চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও এসো। কিছুটা এলাম, আর আসার পর এখানে গাড়ি পার্কিং হবে, আর যাওয়ার রাস্তা নেই। এবার হেঁটে হেঁটে আমাদের সকলকে যেতে হবে, পায়ে হেঁটে। দেখো এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে, আর আমরা এখন উঠছি পাহাড়ে। তো চলো। উফ, মা তুমি চুল ছেড়ে আছো, তোমাকে ভূত ধরবে। কিটা? ভয় একটু না লাগালে মজা আছে। ये पेड़ देख रहे हो, पूरा काले काले पेड़ है। तो काले काले पेड़ में चुड़ैल रहते हैं। और देखो कितना ऊंचा जंगल है, घना जंगल है। ये घना जंगल में बहुत सारे शेर, बाघ और সরি এতক্ষণ আমি একটু ইয়ার্কি ফাজলামি করছিলাম। তো এখানে কোনো ভূত প্রেত, আমি জানি না ভূত প্রেত আছে কিনা, থাকতেই পারে, এত বড় পাহাড়, এত ঘন জঙ্গল থাকতে পারে। তো সেটা হচ্ছে ভূতেদের ব্যাপার। আমরা এখন উঠছি পাহাড়ে, কতটা কি উঠতে পারি তোমাদের অবশ্যই দেখাবো। অবশ্যই হ্যাঁ, যেখানে টার্গেট রেখেছি ওখানে আমাদের যেতেই হবে, সেটা আমরা যাবই যাব। দেখো কত ঘন জঙ্গল, আর আমরা কতটা উপরে উঠে গেছি, অনেকটাই উপরে উঠে গেছি, সাথে সাথে পড়েও যাচ্ছি আর হাঁপিয়ে গেছি। আগে তো বলাই হয়নি পাহাড়টার নাম কি। বাবা বলো। গাঁটরাশ্রেণী পাহাড়। লোকেশনটা বলে দাও। গাঁটরাশ্রেণীর পাহাড়, হরিহর আশ্রমের সামনে। আচ্ছা, ঝাড়গ্রাম জেলার গাঁটরাশ্রেণী পাহাড়। কোথায় আশ্রমের সামনে বললো? রামনারায়ণ রাম আশ্রমের সামনে। আরে দাঁড়াও, তুমি এসো। এক হাত জিভ বেরিয়ে যাচ্ছে গাইজ, আর পাচ্ছি না। এখনো এক সিকেও উঠতে পারিনি। আসলে গাইজ অনেকদিন বেশি হাঁটাহাঁটি ছুটাছুটি হয়নি, তো তার জন্য হাঁপিয়ে পড়ছি। ওরা আগের দিকে চলে গেছে, আর আমরা এখনো নিচে পড়ে রয়েছি। গাইস এখন মনে পড়ছে কলেজে যখন আমাদের স্যার 800 মিটার দৌড় করা, তো পুরো সেই ফিলটা আসছে। এই অর্ধেকটা প্রায় এলাম, তাতেই অবস্থা খারাপ। অনেকেই প্রায় ঘুরতে আসছে এখানে, আর অর্ধেকটা প্রায় এলাম। আর এইখানে রয়েছে ভগবান শ্রী শ্রী বাসুদেব ভগবান মন্দির। তো আমরা এখানেই রেস্ট নিচ্ছি সবাই মিলে একটুখানি, তারপর আবার আমরা ওপরের দিকে উঠবো। গাইস দেখো কতটা গভীরতা নিচে, কিন্তু জানি না ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু নিজেদের চোখে দেখছি তো একদম মানে অদ্ভুত লাগছে পুরো, মানে দেখে মানে কি বলবো, গায়ে কাঁটা দিচ্ছে, এতটাই গভীরতা। আমরা আবারও একটু বসে গেলাম, আমরা হাঁপাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুড়ি হয়ে গেছি, কি করব বলো। ফাইনালি গাইস পৌঁছে গেলাম আমাদের টার্গেটে। দেখো বন্ধুরা, আমরা যে মন্দিরের টার্গেটে ছিলাম সেটা কিন্তু ভোলে বাবার মন্দির। চলো ভোলে বাবা পার করেগা। মাম্মা
সব জায়গায় বদমাশি, সব জায়গায় বদমাশি। এখন এখানে ফটো তোলাতুলি হচ্ছে। এটা কি তুলছো? যতটা কষ্ট এসেছিলাম আর একটু কষ্ট পাচ্ছি না এখন। দেখতে পেয়েছিলা? গাইস দেখো নাজারাটা দেখো, খুব সুন্দর লাগছে। আমরা এখন আবার যাব নিচে, যেখানে টার্গেট রয়েছিল সেখানে আমরা এসেছি। বন্ধুরা, ফোনে কতটা কি সুন্দর লাগছে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো নিজের চোখে দেখা একটা আলাদাই অনুভূতি। আমি বলবো অনেক জায়গায় তো তোমরা ঘুরে দেখেছো, এখানেও এসে ঘুরে যাও, মনটা সত্যি ভালো হয়ে যাবে। দারুণ জায়গাটা, অনেকটাই সুন্দর, অনেকটাই। আরেকটা কথা, কম বাজেটের মধ্যে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। তোমরা আসতে পারো এখানে। গাঁট্টাশেনীর পাহাড় ঝাড়গ্রাম এলাকার সব থেকে বড় পাহাড় এটা। আসলে খুব সুন্দর লাগবে তোমাদেরও। আর একটু কষ্ট হবে উপরে উঠতে, কিন্তু উপরে উঠে গেলে কিন্তু সেখানে কষ্টটা কিন্তু বেশি নেই। জল বোতল আর 10 টাকার লাঠি, এই দুটা। এখানে লাঠি ভাড়ায় পাওয়া যায় 10 টাকা করে। আর নামার সময়টা নিচে ফিকে দিবে। সবাই মিলে চলো চলো রেখে দে ভাই। তবে তো মানাবে। কে তুলবে? আমি তুলতেছি। তো গাইস দেখো, আমরা হচ্ছে সকাল 10টায় এসেছিলাম আর এখন বাজে বেলা 1টা প্রায় বাজতেই চললো। আর আমরা এতক্ষণ সময় কাটালাম এখানে। গাঁট্টাশেনী পাহাড় উচ্চারণ হচ্ছেই না, নামটা উচ্চারণই হচ্ছে না। তো এই পাহাড়ে অনেকখানি সময় কাটালাম। তারপর এইবারে কোথায় যাবো বাবা? এবারে যাব আমরা ডাঙ্গি কুসুম ওয়াটারফল। ডাঙ্গি কুসুম ওয়াটারফলস। তো ভিডিওটা বড় হয়ে যাবে, তো ওই ভিডিওটা দেখতে হলে আমার পরের ব্লগটা ফলো করো। এখন টাটা, বাই বাই।